এখন আমরা কথা বলবো সেমি ভাওয়েল নিয়ে। তাহলে আমরা কথা বলছি কাকে নিয়ে? সেমি ভাওয়েল নিয়ে। ওকে, আচ্ছা, ফ্রেমে সবাই চলে এসছো? ওকে, চলো। আমাদের আজকে সেমি ভাওয়েল পার্টে আমাদের কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে। যারা ক্লাসটা আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি তারা কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, সব সুন্দর সুন্দর করে অ্যাটেন্ড করবে। আমরা পরে লাইভ ক্লাসও আনবো। আর যারা মোটামুটিভাবে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু চাইলে কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, বা কমেন্টে লিখতে পারো যারা অনলাইনে পড়বে। অনলাইনে ব্যাচ কিন্তু আমি শুরু করে দেবো যদি মনে হয় তোমাদের পড়া। সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল জিনিসটা কি? ভাওয়েল মানে যা জানি আমরা স্বরধ্বনি বা আমরা যেটা বলেছিলাম আগে, তো আংশিক স্বরধ্বনি বলা হয়। সেমি মানে হচ্ছে আংশিক স্বরধ্বনি। এটা এমন একটা অক্ষর বা ধ্বনি, প্রথম কি বলবো, এমন একটা অক্ষর। সেমি ভাওয়েল মানে কি হলো? ACMI, সেমি ভাওয়েল, VOWEL, সেমি ভাওয়েল। এমন একটা অক্ষর বা ধ্বনি বা স্বরবর্ণের যেটা কি বলে, যা স্বরবর্ণের মতো শোনাবে কিন্তু কাজ করে ব্যঞ্জন মনে। ইন্টারেস্টিং ব্যাপার আছে, স্বরবর্ণের মতো শোনাবে মানে যেরকম স্বরবর্ণ কি বলেছি আমি, ভাওয়েল যে একা নিজে উচ্চারিত হতে পারে, মানে কারোর অন্য কোনো কারোর সাহায্য লাগবে না। এখানে আর এই কনসোনেন্ট কি হচ্ছে? ভাওয়েলের সাহায্য লাগবে। এখানে বলছি যা কিন্তু শোনাবে স্বরবর্ণের মতো কিন্তু কাজ কিন্তু ব্যঞ্জের মতো কাজ করবে। যেমন ধরো ইংরেজিতে YW, এরা হচ্ছে স্বরবর্ণের কাছাকাছি, YW এগুলো, কিন্তু আচরণ করবে কার মতো? ব্যঞ্জনের মতো। ইংরেজিতে YW কি বলছে? ধরো ES, ES, তাহলে এই ES এ ওয়াই ধ্বনি কি বলছে? ওয়াইতে দেখো আই এর মতো উচ্চারণ হচ্ছে, ওয়াইটা কিন্তু উচ্চারণ হচ্ছে আই। আর ডব্লিউ, এই ডব্লিউ কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে কিন্তু শোনাচ্ছে কার মতো? শোনাচ্ছে কিন্তু স্বরবর্ণের মতো বা স্বরবর্ণের মতো শোনাচ্ছে, কিন্তু কাজ করছে কি? ব্যঞ্জনের মতো। কারণ তুমি তো বলতে পারবে না ডব্লিউ, যেমন ধরো ওয়ার্ক, তার আগে তো এন বসাতে পারবে না তুমি, এই আই ও ইউ তার আগেও বসাতে পারবে। ব্যতিক্রমগুলো আমরা ব্যতিক্রম নিয়ে অন্য ক্লাস করবো, সেটা আলাদা ব্যাপার। তাহলে এখানে কিন্তু কাজ কিন্তু ব্যঞ্জনের মতো করছে, ব্যঞ্জনের মতো করে তাহলে কি এ বসছে, নাহলে কিন্তু এন বসতো। তাহলে কাজ হচ্ছে ব্যঞ্জনের মতো, শোনাচ্ছে কি মতো? শোনাচ্ছে ভাওয়ের মতো। তাহলে এই যে শোনাচ্ছে ভাওয়ের মতো, তাহলে এই জিনিসগুলো অনেকে আমরা কিন্তু পড়াই না, পড়াতে পারি না, যে ক্ষেত্রে জন্য আমাদের বাচ্চাদের কিন্তু আজকে ইংরেজিতে খুব কাঁচা থাকে। তো ইংরেজি গ্রামারটা কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে। শেখানোর জন্য কি হবে, আমাদের অফলাইন যারা আসছে মোটামুটি তারা শিখছে, চেষ্টা করছে এরা। আর অনলাইনে তোমাদেরকে আমি চেষ্টা করছি যতটা দেওয়া যায়, 10% 20% আমরা চেষ্টা করছি অনলাইনে বলে দেওয়া সবাইকে, যেটুকু পারা যায়। সেইভাবে কি হলো, আংশিক স্বরবর্ণ বা আংশিক স্বরধ্বনি যেটাকে বলছি আমরা, যেটা ওয়াই বা ডব্লিউ যেটা বলছি, ওয়াই, সরি, ওয়াই আই এর মতো শোনাচ্ছে। দেখো শোনো, উচ্চারণ করো বাচ্চারা, ওয়াই আই, ইউ, ধরো ডব্লিউ ইউ এর মতো উচ্চারণ করছে। ইউটা হলে কি হলো? ইউ স্বরবর্ণ। কিন্তু এখানে বলছে কি কাজ এটা করছে, কিন্তু যেহেতু ব্যঞ্জন বর্ণের মতো মনে হচ্ছে, ব্যঞ্জন মতো কাজ করছে এরা, ব্যঞ্জন মতো ব্যবহার হচ্ছে। তাহলে আমার নোটগুলোতে আমরা এইভাবে বানিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সুতরাং যে অক্ষরগুলো স্বরবর্ণের মতো শোনা গেলেও কিন্তু কাজ করছে ব্যঞ্জনের মতো, তাদেরকে আমরা বলি সেমি ভাওয়েল বা আংশিক স্বরধ্বনি। সেমি ভাওয়েল বা কি বললাম? আংশিক স্বরধ্বনি। বোঝা গেছে? বোঝা গেলে কিন্তু কমেন্ট করবে সেমি ভাওয়েল, বা যদি বোঝা থাকে তোমরা কিন্তু লিখে দেবে যে কাকে তোমরা বুঝলে, না দেখে তোমরা কিন্তু বলবে। তাহলে আমরা তোমাকে কি করবো, তোমাদেরকে এক্সারসাইজ দেবো, এক্সারসাইজ দেখে তোমরা কিন্তু করবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।